নবদুর্গা। দেবী দুর্গার 9টি প্রতিরূপ। প্রতি বছর ঠিক একইভাবে দেবীর 9টি রূপের আবাহন জানায় গড়িয়া নবদুর্গা। সোমবার দক্ষিণ কলকাতার এই পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুরু। আশা করি আপনাদের পুজো ভালো কাটুক। আমি এখানে আগেও এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, পুজো আনন্দ করে কাটাবেন পরিবারের সবার সাথে। মিতালি সংঘের পরিচালনায় গড়িয়া নবদুর্গার পুজো এবার 84 বছরে পা দিল। গত 60 বছর ধরে একইভাবে দেবী দুর্গার 9টি রূপের আরাধনা করে আসছে তারা। এটা 84 বছর। অ্যাকচুয়ালি নবদুর্গা তো ইটসেলফ একটা কথিত দুর্গার রূপ থাকে। এই 107টা রূপ থাকে, সেখান থেকে আমরা নিই বিভিন্ন মার্কণ্ড পুরাণ, তারপর বিভিন্ন পুরাণ থেকে আমরা এগুলো তৈরি করে আমরা করি। গড়িয়া নবদুর্গার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন গড়িয়া নবদুর্গা দেখতে আসে মানুষ, তখন ওরা ঠাকুর দেখতে আসে যে এবছর আমরা কি রূপ তাদের সামনে রাখছি। এবং এবারে রূপের মানে যে তৈরি করেছেন যে শিল্পী, তিনি হচ্ছেন আপনারা সবাই জানেন সনাতন রুদ্র পাল। প্রতিমার পাশাপাশি মণ্ডপে রয়েছে ঐতিহ্য সাবেকিয়ানার ছোঁয়া। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দমদম পার্ক যুবক বৃন্দ এবছর 58 বছরে পা দিল এই পুজো। তাদের এবছর পুজোর থিম হচ্ছে ভিটে মাটি। এই ভিটে মাটি যে পুজোর থিম, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আসন রয়েছে। সেই আসন যা আগেকার সময় ঘরেতে বোনা হতো, মেয়েরা মূলত এই আসন বুনতেন। সেই আসনের বিভিন্ন প্রকার এখানে দেখানো হয়েছে। যারা কর্মসূত্রে বাইরে থাকি, ভারতবর্ষের বাইরে বা ভারতের মধ্যেও কোথাও, কিন্তু পুজোর সময় যখন মায়ের ঘরে ফেরার জন্য একটা টান অনুভব করি, সেই ভিটে মাটির টানটা আমরা এখানে বোঝাতে চেয়েছি যে আমরা হয়তো সবাই বিলাসবহুলভাবে জীবনযাপন করি, সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে থাকি, তা সত্ত্বেও যখন গ্রামের বাড়িতে ফিরে আসি, নিজের পুরনো বাড়িতে ভিটের প্রতি একটা অদ্ভুত ফিলিং আমাদের থাকে, একটা অদ্ভুত টান অনুভব করি। সেটা নিয়ে এবছরের একটা থিম। মতো বছরে একটিবার বাড়িতে ফেরে, ওই ভিটেমাটির টানেই ফেরে। ওই জন্য ঠাকুরটা আমি খুব সাধারণ রেখেছি, একটা মেয়ের মতো। ওষুধটাও ওই বাড়ির জ্যাঠা কাকাদের মতো চুপটি করে বসে আছে। পুজোর সময়টা যেরকম উমা ঘরে ফেরেন, ঠিক সেরকমভাবেই মেয়েদেরও মনে মনে ইচ্ছে জাগে তার সেই ঘরে ফেরার, আর সেটাকেই তারা এভাবে ফুটিয়ে তুলেছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।